হোয়াট দ্য টেক ইজ গোয়িং অন ফ্রেন্ডস, আমি ভিকেন্ডি কোডা প্রযুক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আছি স্বাগত। এবং কেমন আছেন আপনারা? এবং পোকো মনে হচ্ছে বন্ধুরা ঠিকই করে নিয়েছে যে তারা যত সম্ভব কম দামে গেমার্স এবং পাওয়ার ইউজার্সদের টার্গেট করে স্মার্টফোন লঞ্চ করবে। কিছুদিন আগে আমরা পোকো F3 GT নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকের এই ভিডিওতে আমরা আরও একটি কম দামের কিন্তু শক্তিশালী গেমিং স্মার্টফোন নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে পোকো X3 GT। এখন বন্ধুরা টপিকে যাওয়ার আগে একটা কথা আমি কুইকলি আপনাদের জানিয়ে দিতে চাই যে আমাদের চ্যানেলে সম্ভবত পোকো F3 GTর রিভিউ বা আনবক্সিংয়ের ভিডিওগুলো আসবে না, কারণ এইবার কোনো একটি অসুবিধার কারণে পোকো আমাদের ফোন পাঠাতে পারছে না। বাট কোনো ব্যাপার নয়, তাদেরও কিছু সীমাবদ্ধতা থাকতেই পারে, এই নিয়ে আমার কোনো ইস্যু নেই। যাই হোক, এই ভিডিওতে আমরা X3 GT নিয়ে কথা বলি। আশা করি X3 GTটা চলে আসবে আমাদের কাছে যখনই লঞ্চ হবে। তো এর স্পেক্স কি, এর দাম কত হতে পারে ভারত এবং বাংলাদেশে, এবং বন্ধুরা ভিডিওটি একদম শেষ অবধি দেখবেন, তার কারণ একদম শেষে আমি পোকো এবং শাওমির একটি খুবই ক্লেভার স্ট্র্যাটেজির কথা বলবো, যেটা কোম্পানির জন্য ভালো এবং আমাদের জন্য ভালো। সব কিছু হবে, কিন্তু তার আগে ছোট্ট অনুরোধ, যদি বাংলা ভাষায় আপনারা আরও টেক ভিডিওস দেখতে চান, অপিনিয়ন দেখতে চান, বা আমার রিভিউতে যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন, তাহলে সাবস্ক্রাইব করতে পারেন, সাথে বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তাহলে কি হবে, এর পরবর্তীকালে আমি আরও যে রিভিউ বা অপিনিয়ন ভিডিও পাবলিশ করবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে। ইউটিউবের অ্যালগোরিদমের উপর আপনাদের নির্ভরশীল থাকতে হবে না। আপনাদের প্রত্যেকের উপস্থিতি কিন্তু আমার চ্যানেলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তো চলুন ভিডিওতে আগে যাওয়া যাক। অলরাইট, তো এই স্মার্টফোনটি বন্ধুরা 28 জুলাই লঞ্চ হতে চলেছে মালয়েশিয়ায়, এবং তারপর আশা করা যায় যে পরের মাসেই ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাবে, এবং আমি আশা রাখছি খুব তাড়াতাড়ি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়ে যাবে। এখন বন্ধুরা যেমনটা পোকো F3 GT আমরা দেখেছিলাম যে এটি রেডমি K40 গেমিং এডিশনের রিব্র্যান্ডেড, সেম বন্ধুরা পোকো X3 GT যে স্মার্টফোনটা, সেটা হচ্ছে রেডমি নোট 10 প্রো 5G রিব্র্যান্ডেড ভার্সন হতে চলেছে। এখন রিব্র্যান্ডেড নিয়ে বন্ধুরা কোনো চিন্তা করার বিষয় নেই, আমরা যদি ভালো দামে ভালো প্রোডাক্ট পাই, রিব্র্যান্ড হলো কি হলো না তাই নিয়ে আমাদের কিছু যায় আসে না। তো সর্বপ্রথম বন্ধুরা আমরা ডিজাইন নিয়ে কথা বলি। তো ডিজাইন তো এখনো লিক হয়নি, স্ক্রিনের ওপরে আপনারা রেডমি নোট 10 প্রো 5G ডিজাইন দেখতে পাচ্ছেন। ডিজাইন ভালো ডিজাইন, আমি খারাপ বলবো না, বাট আমি আশা রাখছি যে পোকো অ্যাটলিস্ট ডিজাইনে কিছু একটা পরিবর্তন আনবে, যেমনটা আমরা M3 প্রো বা M3-র ক্ষেত্রে দেখেছিলাম। আমি এটা আশা করবো যেন পোকো এখানে একটু ডিজাইনটাকে অন্তত আলাদা করে। যাই হোক, যদি বেল কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে পলিকার্বনেট ব্যাক পাবেন। ইয়েস, গ্লাস ব্যাক এবার পাবেন না, প্লাস্টিক ফ্রেমই হবে, কিন্তু যে ডিসপ্লে প্রোটেকশনটা হবে বন্ধুরা সেটা কিন্তু কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস, মানে কর্নিংয়ের সবচেয়ে বেস্ট প্রোটেকশনটা আপনাদের এখানে দেওয়া হবে, যেটি অবশ্যই একটি ভালো ব্যাপার। আর বন্ধুরা যদি ফোনটির ওয়েটের কথা বলি তাহলে কিন্তু অ্যারাউন্ড 193 গ্রাম মতো এর ওয়েট হবে, যেটা একটা গেমিং স্মার্টফোনের জন্য কিন্তু আমি বলবো যথেষ্ট ভদ্রস্থ ওয়েট। চলুন এবার ডিসপ্লে নিয়ে কথা বলি। তো এখানে আপনাদের দেওয়া হয়েছে একটি 6.6 ইঞ্চের ফুল HD প্লাস IPS LCD প্যানেল। তো ইয়েস, এখানে কিন্তু আপনারা রেগুলার নোট 10 প্রোর মতো অ্যামোলেড প্যানেল পাবেন না। সাথে এখানে আপনাদের যদিও 120 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে এবং 240 হার্টজের টাচ স্যাম্পলিং রেট দেওয়া হয়েছে। তো এগুলি বন্ধুরা ভালো বিষয়, টাচ রেসপন্স ভালো হবে, স্মুথনেস পাবেন, এবং টাচ রেসপন্সটা বন্ধুরা গেমার্সদের জন্য বিশেষ করে বেশি ইম্পর্টেন্ট হয়, তার কারণ এটা যদি ভালো থাকে সেক্ষেত্রে কি হয়, টাচ রেসপন্স ভালো হয় এবং অ্যাকুরেট হয়। আর সিকিউরিটির জন্য ফেস আনলকের সাথে আপনারা এখানে পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি আশা করি ফাস্ট এবং অ্যাকুরেট হবে। এবার বন্ধুরা চলুন আমরা কথা বলি এর প্রসেসর নিয়ে। তো এখানে এমন কি প্রসেসর দেওয়া হয়েছে যার জন্য এটাকে আমরা গেমিং স্মার্টফোন বলবো। তো এখানে আপনারা পেয়ে যাবেন মিডিয়াটেকের ডাইমেনসিটি 1100 চিপসেট, যেটা বলতে পারেন 1200-র এক ধাপ নিচের প্রসেসর, এবং এটি ডেফিনেটলি বন্ধুরা খুব একটি শক্তিশালী প্রসেসর। এখানে যে স্টোরেজ টাইপ পাবেন সেটা হচ্ছে UFS 3.1। তো এগুলোর কম্বিনেশন আমি আশা রাখছি এর পারফরমেন্স খুবই ভালো হবে। এখন এটা পোকো X3 প্রোর থেকে বেটার হবে না একটু কম হবে সেটা তো টেস্ট করেই বলতে হবে, যদি ফোন আমাদের কাছে আসে অবশ্যই স্পিড টেস্ট করে আপনাদের জানিয়ে দেবো। বাট আমি আশা রাখছি এখানে আপনারা ভালো পারফরমেন্স পাবেন এবং দুর্দান্ত গেমিংও করতে পারবেন। এবং সাথে বন্ধুরা এখানে কিন্তু আপনাদের দেওয়া হয়েছে 5G সাপোর্ট। তো ইয়েস, পোকো কিন্তু ধীরে ধীরে প্রায় সব ফোনই এবার 5Gর সাথে লঞ্চ করছে। এখানে আরও কিছু ক্ষুদ্র কথা বলে নিই। তো 4D ভাইব্রেশনের এখানে ফিচার পেয়ে যাবেন, যার ফলে কি হবে, যখন গেমিং করবেন হ্যাপটিক ফিডব্যাকটা খুবই ভালো আসবে। এবং সাথে এখানে আপনাদের স্পেশাল লিকুইড কুলিং টেকনোলজি দেওয়া হয়েছে। এখন এই স্পেশাল টেকনোলজি কতটা স্পেশালভাবে কাজ করে এগুলো তো ইউজ করার পরই বলা যাবে, বাট অন পেপারে এগুলো ভালো জিনিস। এবার চলুন কথা বলি এর ক্যামেরা নিয়ে। তো রিয়ার সাইড আপনাকে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ, 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সেন্সারের কোনো উল্লেখ নেই, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এখানে বন্ধুরা আমি একটু খুশি হয়েছি, একটু দুঃখিত হয়েছি। খুশি এই জায়গাটা যে এটা দেখে আমার ভালো লাগছে যে কোম্পানিগুলো ধীরে ধীরে ডেপথ সেন্সারকে বিদায় জানাচ্ছে, যার কোনো প্রয়োজন নেই বাস্তবিক জীবনে। বাট দুঃখী হয়েছে এটা দেখে যে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো দেওয়া হয়েছে। এটা যদি তারা 5 মেগাপিক্সেলের সুপার ম্যাক্রো দিত
আমার মনে হয় বেটার হতো। যাই হোক, ফ্রন্টে আপনারা পেয়ে যাবেন একটি 16 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা, যেটা পাবেন পাঞ্চ হোলের ভেতরে। এবার এখানে তো ডেফিনেটলি আপনারা পেয়ে যাবেন স্টিরিও স্পিকারসের সাপোর্ট, এবং সম্ভবত বন্ধুরা স্পিকারটাকে টিউন করবে JBL কোম্পানি। এবং রেডমি যেমন ক্লেম করেছে, আই গেস পোকো সেরকমই ক্লেম করবে, যেখানে যে সারাউন্ডিং এফেক্ট আসবে সাউন্ডের, সেটা খুবই ভালো আসবে। তার ফলে কি হবে, আপনাদের এনিমিজরা বা দিক থেকে আসছে না, ডান দিক থেকে আসছে না, সামনে না পেছন থেকে আসছে, সব কিছুকে আপনারা ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবেন। এবার বন্ধুরা দুটো জিনিস নিয়ে কথা বলি যেগুলো এই ফোনে মিসিং রয়েছে। নাম্বার 1, এখানে আপনারা কোনো রকম 3.5mm হেডফোন জ্যাক পাবেন না। তো এটা আমার খারাপ লেগেছে, তার কারণ ফোনটা কিন্তু এমন কিছু স্লিমও নয় যে 3.5mm জ্যাকটাকে বাদ দিতে হতো। বাট আশা রাখছি যে 3.5mm একটা অ্যাডাপ্টার আপনারা বক্সে ফ্রিতে পেয়ে যাবেন, এবং এখানে কিন্তু আপনারা কোনো রকম ডেডিকেটেড SD কার্ড স্লটও পাবেন না। কিন্তু আমার মনে হয় না এটা কোনো কন, তার কারণ বেস ভ্যারিয়েন্টেই অন্তত আপনারা 128GB স্টোরেজ তো পেয়েই যাবেন, তো এটা নিয়ে মনে হয় না সমস্যা হবে। ব্যাটারি নিয়ে কথা বলি, চলুন। 5000 mAh স্ট্যান্ডার্ড ব্যাটারি দেওয়া হয়েছে, USB Type-C পোর্ট পাবেন, এবং এটি 67 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এখন বক্সের ভেতরে 67 ওয়াট চার্জার কি দেওয়া হবে? আমার মনে হচ্ছে না দেওয়া হবে, আমার মনে হয় 33 ওয়াটেরই চার্জার দেওয়া হবে। বাই দ্য ওয়ে, যদি 67 ওয়াটের চার্জারের রিভিউ দেখতে চান, আমাদের চ্যানেলে আছে, গিয়ে দেখে আসতে পারেন, যেটা কিছুদিন আগেই Xiaomi লঞ্চ করেছে। এখন বন্ধুরা যে সফটওয়্যারের কথা বলি, Android 11 এর সাথে আসবে, সেটা MIUI 12 বা 12.5 যে কোনো একটার সাথে। এখন বন্ধুরা ফাইনালি কথা বলতে হবে প্রাইসিং নিয়ে। তো Redmi Note 10 Pro 5G যেটা চায়নায় লঞ্চ হয়েছিল, তার বেস ভ্যারিয়েন্ট যেটা 6GB র্যামের সাথে ছিল, তার দাম শুনলে অবাক হয়ে যাবেন। ভারতীয় মুদ্রায় কনভার্ট করলে আসে অ্যারাউন্ড 16,000 টাকা অনলি। তো এটা আমরা অবশ্যই জানি যে ইন্ডিয়াতে বা বাংলাদেশে যখন আসবে তখন কম্প্যারেটিভলি ফোনের দাম বেড়েই যাবে, কিন্তু তার উপর বন্ধুরা একটা পোকো কোম্পানি কিন্তু অ্যাগ্রেসিভ প্রাইসিংয়ে লঞ্চ করে। কিন্তু বন্ধুরা আবার একটি সমস্যা আছে, যে আগে থেকেই Poco X3 Pro মার্কেটে এক্সিস্ট করছে। তো যেসব স্পেক্স বললাম সেগুলো তো সবকটা Poco X3 Pro থেকে অনেক বেটার। তো Poco X3 Pro থেকে কম দামে কি স্পেক্সগুলো আসবে? আমার মনে হয় না। বন্ধুরা এবার আমি আমার পার্সোনাল অপিনিয়ন দিতে চলেছি, এটা কোনো রকম অফিসিয়াল কনফার্মেশন নয়, এটা আমার মনে হয় হতে চলেছে যে পোকো এখানে কোনো রকম 6GB র্যাম ভ্যারিয়েন্ট লঞ্চ করবে না। তারা বেস ভ্যারিয়েন্টে 8GB র্যাম রাখবে, মেবি 256GB স্টোরেজ, এবং তার দাম ভারতীয় মুদ্রায় অন্তত 20 থেকে 21,000 টাকা রাখা হবে। তার ফলে কি হবে বন্ধুরা, যে Poco X3 Pro কিন্তু সেফ থাকবে, ওটা কোনো রকম কম্পিটিশন পাবে না। এবং আমি বলবো যদি এই প্রাইসিংটা হয় এবং যদি সেম মেনটেন থাকে, তাহলে বাংলাদেশে অ্যারাউন্ড 33-34,000 টাকা এই ফোনটা লঞ্চ হবে, যেটা অফকোর্স বন্ধুরা দুর্দান্ত প্রাইসিং কিন্তু এর জন্য। এখন বন্ধুরা দেখুন, আমি কেন ইন্ট্রোতে বলেছিলাম যে পোকো আর Xiaomi খুবই এখানে স্মার্ট প্রাইসিং রাখছে। দেখুন, আপনারা যদি গ্লাস বিল্ড চান, সুপার অ্যামোলেড প্যানেল চান এবং ভালো ক্যামেরা চান, আপনাদের জন্য কি দেওয়া হয়েছে Redmi Note 10 Pro বা Pro Max। আপনারা যদি একই দামে একটুখানি অ্যামোলেড এবং গ্লাস ব্যাকে কম্প্রোমাইজ করতে চান কিন্তু গেমিং মারাত্মক চান, সেক্ষেত্রে 4G পাবেন, এবং তার জন্য দেওয়া হয়েছে কি Poco X3 Pro। আপনারা যদি খুব বেশি গেমিং না করতে চান, ক্যামেরা পারফরমেন্স ভালো চান, ডিসপ্লে ভালো চান এবং অসাধারণ প্রিমিয়ামনেস চান, কমফোর্টেবিলিটি চান, তার জন্য কি দেওয়া হয়েছে Mi 11 Lite। এবং এগুলোর মাঝে আপনারা যদি বেল কোয়ালিটিতে কম্প্রোমাইজ করতে চান, আপনারা যদি অ্যামোলেডে কম্প্রোমাইজ করতে চান কিন্তু চান দুর্দান্ত গেমিং সাথে 5G সাপোর্ট, তার জন্য বন্ধুরা কি দেওয়া হচ্ছে Poco X3 GT। তো প্রত্যেকটি ইউজারের জন্য আলাদা আলাদা করে কিন্তু 4টে মডেল প্রায় একই প্রাইস রেঞ্জের একটা ব্র্যাকেট আমি বলবো ঘোরাফেরা করছে, যেটা আমি বলবো খুবই স্মার্ট প্রাইসিং কিন্তু Xiaomi এবং পোকোর তরফ থেকে। ইয়েস, অপশন অনেক বেশি, কনফিউশনও হতে পারে, কিন্তু ইউজারদের জন্য কিন্তু চয়েস অনেক বেশি হয়ে যাচ্ছে। তো আপনারা বন্ধুরা কোন ক্যাটাগরিতে ফল করছেন, আপনাদের কোনটা বেশি প্রায়োরিটি, কমেন্ট করে জানাতে পারেন। এবং বাই দ্য ওয়ে আমাদের চ্যানেলে কিন্তু Poco X3 Pro, Mi 11 Lite, Redmi Note 10 Pro প্রত্যেকটা রিভিউ পেয়ে যাবেন। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, ভালো লাগলো লাইক করে দেবেন। তো আপনার দিন ভালো কাটুক, কি আসেন আজকের মতো বিদায় আছি, সবাই ভালো থাকবেন।